নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালীদয় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা হয়তো ভাবছো যে এখন কটা বাজে। হ্যাঁ আমার বন্ধুরা, একদম খুব সকাল সকাল আজকে চান সেরে একদম শাড়ি পরে বসে বললাম, যেহেতু ব্রাহ্মণ মশাই আসবে 7টার মধ্যে, তাহলে ভেবে নাও কখন উঠেছি। চলো এখন ফলটা কেটে নিই। কারণ হচ্ছে ব্রাহ্মণ মশাই হচ্ছে 8টার দিকে মন্দিরে, বড় মন্দিরে পুজো করে, তাই ওনাকে তো আটকানো যাবে না। তার জন্য তাড়াতাড়ি উঠেছে। আর আমাদের তো জানো দুর্গা পুজো, আর দোকানে চাপ আছে, তাই এই পুজোটা যতক্ষণ না হবে অন্য কাজ করতেই পারবো না। এইটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজ। চলো, আগে থেকে কিন্তু আমি হাঁসটা কিনে রেখেছিলাম। আর আজকে না আমাদের হাঁস পুজো হয়। এই যে তোমার দাদাভাই হাঁসটাকে ভালো করে চান করিয়ে নিয়ে যাচ্ছে। হাঁসা এর কিন্তু কোনো দিকে যেন না খুঁত থাকে। আমাদের এইটা সবসময় দেখে আসছিলাম, শাশুড়ি মাই করতো, সেই থেকে আমরা শিখে গেছি। আর আমাদের এই মনসা গাছটাকে শাড়ি পরানো হয়, শাঁখা পলা পরিয়ে সব কিছু করা হয়। এই শাড়িটা কিন্তু পাক্কায় একটা বছর থাকবে। একটা জিনিস না দেখালে নয়, হাঁসটার দিকে তোমরা একটু খেয়াল করো বন্ধুরা। দেখো হাঁসটাকে যা হয়তো পুজো করেছে না, হাঁসটা দেখো কেমন হয়ে আছে। সত্যি এটা মিরাক্কেল। আমি কখনো ভাবতে পারিনি। হাঁস তো জানি ছটপট করে, কিন্তু একদম স্থির হয়ে চুপ করে শুয়ে আছে। সত্যি ঠাকুরের মানে আশীর্বাদ না হলে কখনো এগুলো হয়ে থাকে না। আর সত্যি এবার হাঁসটাকে না, এই দেখো আমাদের কিন্তু বলি দেয় না, জাস্ট পুজো করে একটু ছেড়ে দিয়ে তারপর আমরা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাই। আর একটু ছাড়তে গিয়ে না যা অবস্থা হয়েছিল, যে বাবলার তো একদম চারদিকে কেটে গেছিলো। তারপরে হাঁসটাকে ধরতে পেরেছে। এই দেখো আমাদের বাবলা যে হারে কাজ করে, অন্য বাড়ির ছেলেরা এত কাজ করে কিনা আমি নিজেও জানি না। ওকে বললাম আগে তুই পাখির খাঁচায় ঢোকা, নাহলে ও আবার কোথায় চলে যাবে। আর আমরা এপাশে পুজো দিতে বসি। বাবলা হাত পা ধুয়ে আমার সঙ্গে পুজো দিতে, একজনের নাম না নিলে নয়। আমার শাশুড়ি মা এই পুজোতে এটা এটা করিসনি কেন, ওটা করিসনি কেন, উনি কিন্তু সবসময় আমাদের ভালোর জন্যই বলতো। হ্যাঁ আজকে কিন্তু সেইগুলো মনে পড়ছে। যাই পারে পুজো টুজো কমপ্লিট করে এবার তো আমাকে বাজার হাট করতে হবে, কারণ আমি ছাড়া তো বাজার করার লোক নেই। তার জন্য চলে গেলাম। আর তো মাথা ঘুরছে বলার মতন, রাত্রে তো একদমই ঘুম হচ্ছে না। রাত 3টেয় শুলে সকাল 5টা 6টার সময় উঠলে সেটাকে ঘুম বলে না। সারাদিন তো আর ঘুম পড়ে না। আমার মেয়ে দেখে শুনে, আমার মেয়ে আমাকে বলছে, মা আমি কি তোমার সঙ্গে যাব? আমি বললাম চল। ও আমার সঙ্গে সঙ্গে গেল, আর কিছু বাজারও বয়ে আনলো, যে আলু বাসছে দেখো। যাই পারো এসছে, এটাই আমার কাছে অনেক। ও আর কি বাজার করবে, ও যে এসছে এটাই আমার কাছে অনেক। চলো বন্ধুরা, আমার মাও চলে এসছেন। মণিদিকে বারবার বললাম, মণিদি তুমি তো আজকে বাসন টাসন কিচ্ছু নেই, আমাদের পাতায় খেয়েছিলাম ফেলে দিয়েছি, আর তুমি একটু আমাকে একটু এগুলো কেটে কেটে দেবে। উনি মণিদি তো না বলবে। আর সত্যি মণিদির কথা না বললে নয়, মণিদি খুব ভালো, খুব ভালো। মাঝে মাঝে একটু বিগড়ে যায়, নাহলে খুব ভালো। আর সত্যি ওকে মানে কোন ভাগ্যগুণে পেয়েছি, জানি না কতদিন আমার কাছে থাকতে পারবে। কেন ও আর টানতে পারছে না। ওর ছেলে যেহেতু বাইরে কাজে চলে গেছে, তো ও বারবার বলছে যে আমি কাজ করবো না, আমি কাজ ছেড়ে দেবো, আমি আর টানতে পারছি না। আমি বললাম মনিদি তুমি আমার বাড়িতে ছেড়ো না। ও অনেক করে রিকোয়েস্ট করে রেখেছে। আর আমার বাবাকে দেখলে তো লাইটটা নিয়ে কী করছে। আমার বাবা রান্না পুজোর সময় লাইটটা নিয়ে এসেছিলো, আজকে বললাম তুই বাড়ি নিয়ে যাও, তার জন্য একটু লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছিলো। আর দোয়েলের গিফট দেখো, বাজার করতে গেছিলো, তাই একটা ছোট্ট মতো কেক নিয়ে এসেছিলো। দেখতে ছোট, ওটা দাম কিন্তু 20 টাকা। হ্যাঁ এই কেকগুলো খেতে কীরকম জানি না, জীবনে তো খাইনি, যাই পারে ও খাক। আর এদিকে আমি হাঁস মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে আমার বোন এসছে। আর আমার মা দেখো আমার মেয়ের সঙ্গে কি গল্প জুড়েছে। হ্যাঁ চিতার উপরে পড়ে গেছে। বোন এসছে দেখতে পাচ্ছ, বোন ওদিকে করছে, আমি এপাশে করছি, মা আছে। মনিদি জোগাড় করে চলে গেছে, শরীর খুব খারাপ, বডি আর টানা যাচ্ছে না। চলো শুক্তো বসিয়েছি, দুধ শুক্তো হবে। আর এপাশে হচ্ছে হাঁসের মাংসটা এখন বসিয়ে দিই, তারপরে আমি মুরগির মাংস আর মুগের ডাল হচ্ছে, চালটা চাটনি চাল কিচ্ছু করবো না, শরীর খুব খারাপ। এক্ষুনি দুটো ভাত খেয়েছি মাছ ভাজা দিয়ে, কালকে তো গরম খাইনি কিছু। আর শরীর খুব খারাপ লাগছে। আমাদের দোয়েল আজকে অনেকটাই কাজ করছে আমার সঙ্গে। আর আজকে দোয়েল কিন্তু আমার ক্যামেরাম্যান, মানে যদি আচ্ছাও তোলে তোমরা কিন্তু প্লিজ দেখো, কেন আমি ক্যামেরা ধরে কাজ করতে পারবো না। আর এই যে আমার মা একবার আমার শ্বশুরের গল্প তুলেছে, কারণ হচ্ছে যেহেতু আজকের দিনে তোমাদের কথা মনে পড়ছে, কারণ এই বড়ো মুখের দিন কিন্তু যাদের চব্য হয়, মানে ওই চই এলা ব্যাপার ছিল। এবার যে পুজোর জন্য কিছুই আর হলো না। চলো কেউ আসেনি। দেখো এত কথা বলি, তোমরা হয়তো ভাবছো যে প্রত্যেক দিন শরীর খারাপ করে, তাও বৌদি সব কিছুই করে। আমার কেউ করার নেই গো, তার জন্যই আমাকে করতে হয়। আর যারা ঘর বাইর সামলাও না, তারা নিজেরাই জানো কতটা কষ্ট হয়। সত্যি রাত 1টা 2টোর সময় যখন ঘুমাই না, সকাল আবার যখন 6টায় উঠে খুব কষ্ট লাগে।
হ্যাঁ জানি না আবার কবে রেস্ট পাবো, একদম হয়তো দুর্গাপুজোর পর রেস্ট হবে ভালো করে। হ্যাঁ দুর্গাপুজোর পরে ভাবছি একদিন সারাদিন দোকানে যাব না, সারা দিনটা ঘুমাবো আর শুয়ে থাকবো, তাহলে আমার শরীরটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ আশা করে আছি, জানি না কি হবে। আর দেখো কোথায় বসে সব গল্প হচ্ছে, যেহেতু জায়গাটা ছোট, আমি এই পাশে রান্না করছি, এই পাশে আমার বোন বসছে, আমার বাবলা বসে, আর ওই যে হাত দেখতে হচ্ছে আমার মা খন্তি নাড়ছে, ওটা হচ্ছে হাঁসের মাংস হচ্ছে। আমি এখানে কষিয়ে সব কিছু করে দিয়ে মা শুধু টুকটুক করে নাড়ছে, আর আমি এবার মুরগির মাংস করছি, চালতা চাটনি করছি। হয়ে এসছে এখন বাজে 12:15। আর হাঁসের মাংসটা ঠাকুরের মাংস বলে না কি জানি না, এত সুন্দর লেগেছিল। মানে হাঁসের মাংস একটা গন্ধ থাকে, তাও নেই, খুব সুন্দর লাগছিল। হ্যাঁ আমি কিন্তু না অনেকটা রান্না পাকাপোক্ত হয়ে গেছি। যখন আগে আমি রান্না করতাম, যখন 18 বছর হয়নি আমাকে বিয়ে দিয়েছিল, তখন রান্না করতাম না, হাফ দিন শাশুড়ির কাছে বকান খেতাম, কারণ হচ্ছে রান্না করতেই জানতাম না, করা কী করে তার তো সেটাই জানতাম না, উদমে গালাগালি খেতাম। কিন্তু যাই পারো এখন এমন শিখে গেছি। হ্যাঁ তোমরা অবশ্যই এসো খেয়ে দেখো আমি কেমন রান্না করছি। আর তোমরা দেখলে আমি রান্না হয়ে যাওয়ার পর একটু মাংস খাচ্ছিলাম। হ্যাঁ কালকে সারাদিন গরম খাইনি, জন্য মনে হচ্ছে কি একটা খাইনি ঝাল ঝাল মতো, তার জন্য 1 পিস করে মাংস সবাই খেতে লাগলাম। আর একে একে সবাই এলো, বেশি কেউ না, আমার বোনের এসেছিলো, বোনের 2 ছেলে, মা বাবা আর দোকানের সবাই, আর কেউ না। এদিকে খাচ্ছে আর ওদিকে আবার টুকি টুকি করে সব চলে এলো। একসাথে সবাই খেয়ে দিয়ে এবার দোকানে বেরিয়ে গেলাম, 1টা তাও বেজে গেল। একটু শরীরে শোবো, শরীরের মানে রেস্ট পাচ্ছে না, সব গুছিয়ে টুছিয়ে চললাম। মনিদিও এসেছিলো, খাবার নিয়ে চলে গেল, তার বর এসছে, তার মা এসছে, সবার জন্য খাবার নিয়ে এলো। এসে এই যে আবার দোকান লাগছে, আর বডিটাই করে নিলাম, কেমন লাগছে অবশ্যই দেখো। না একই না, আরও আছে। এটা আমি এই যে ছাড়া মানে কালকে বসে এই ডিজাইনটা কেমন লাগছে বল? ভালো লাগছে, সুন্দর লাগছে। এখনো সাজিনি, সাজলে আরো সুন্দর লাগতো। রান্না পুজো তো রান্না করে মুখটা পুরো কেলো হয়ে গেছে, আর কষাকষি করার টাইম পাইনি, আর সাজলে আরো সুন্দর লাগবে। তোমরা অবশ্যই নিয়ে যাও, সত্যি সুন্দর। গলা একটু বড়, সত্যি বড় ভালো লাগে, নিচে করেছি পরিষ্কার করে। আমি এমনই বুঝাই, কাস্টমারদের খুবই ভালো লাগে। একজনকে দেখালে হয়তো পাশে কেউ যদি থাকে তারও পছন্দ হয়ে যায়। এই দেখো কি সুন্দর একটা বালা জোড়া, সবই বৌদি ভালো হয় না? হ্যাঁ কমেন্টে সবাই জানাবে, সবাই জানাবে। বৌদি আমারও বলে দিচ্ছে, উনি আমাকে এতটাই বিশ্বাস করে, আমি যেটা দেবো সেটাই নেবে। আর খুব ভালো লাগে। রিঙ্কুদি কেমন লাগে গো জিনিসগুলো? খুব সুন্দর। রিঙ্কুদি এটাও নিয়েছে, আর এই দেখো দিদিভাই বালা নিচ্ছে। প্রাইস হচ্ছে মাত্র 160 টাকা করে, ভীষণ সুন্দর। চলো কাস্টমাররা তো এবার চলেই গেল, এবার পাশের দোকানে খিচুড়ি দিচ্ছে, আর লোভ সামলাতে পারলাম না, খিচুড়ি বলে কথা, আর বিনা পয়সায় খিচুড়ি কে না খেতে ভালোবাসে। এই যে এই যন্ত্রটা আমার দোকানে নতুন আবির্ভাব হয়েছে 15 দিনের জন্য। বাবু আমার জন্য রীতিমতো খিচুড়িটা নিয়ে চলে এলো, আর দিব্যি গরম গরম খেয়ে নিলাম। আরে আরে চলো চলো, সেই ভাইরাল কানেরগুলো একটু দেখেই ফেলি, অনেক দিন দেখাইনি। রান্না পুজো নিয়ে কালেকশান দেখাতে মাথা থেকে বেরিয়ে করেছিলাম। সুন্দর সুন্দর কালেকশান আছে, কবে আসবে বলো? এবার কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন এসছে, ছটপট চলে এসো মণ্ডল বানারসে, খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশান পাবে। তো ভীষণ পছন্দ। যখন আমরা তোমাদের মতন অল্প বয়সে ছিলাম এইসব কোথায় ছিল বলো তো? হ্যাঁ, আর আমার বাবার এত সামর্থ্য ছিল না যে এত সুন্দর সুন্দর কানের আমাদের কিনে দেবে। আমার বাবা যা কিনে দিত আমি তাতেও খুশি হতাম, কোনোদিন বাবার উপরে জোর করতাম না এখনকারের মেয়েদের যে মতন যে আমাকে এটা কিনে দিতেই হবে। চলো বন্ধুরা, রাত 10টা 10 বাজে, আমি আর বাবলা বাড়ির পথে রওনা দিচ্ছি। পাশে একটা বিশ্বকর্মা ঠাকুর উঠেছে, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমরা যখন বাড়ি যাই রাস্তাঘাট দেখছি একদম পুরো ফাঁকা হয়ে, জার্নিংটা তো তোমরা দেখলে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর বাবলার হাতে কী বলো তো, দোয়েলের জন্য একটু খিচুড়ি নিয়েছি, দোয়েল যা খুশি হবে বলার মতো।